সুমি নামে আর বৃষ্টি নামে তারা দুই বোন ছিল। কিন্তু সুমির অনেক হিংসা। তা সে বড় দেখে অনেক হিংসা করে সুমির সঙ্গে। সুমিকে একটুও ভালোবাসে না বৃষ্টি। সুমি, সুমি, তুই এইভাবে দাঁড়াই আছিস কেন রে? সুমি, আমার কথা শুনতে পাচ্ছিস না বুঝি? না শুনে ঠক যদি এমনি দাঁড়াই আছিস। সুমি, শোন বলছি। সুমি, সুমি, শুনতে পাচ্ছিস না? তোরে আমি কখন থেকে ডাকি আছি, তুই শুনতে পাচ্ছিস না আমার কথা? না বাবু, আমি কিছুই শুনছি না। আর তুমি কবে আসলে এখানে? আমি তোমাকে দেখছি না বাবু, জাস্ট আমি তোমাকে দেখলাম। আমি জানি না তুমি এখানে কবে আইছো আর আমাকে কবে তুমি ডাকছো। আমি হয়েছে, এগুলো বাদ দে, যা জলদি যা কাজ করে নে, যা অনেক কাজ আছে। দেখ, সুমির বোন সুমিকে একটুও ভালোবাসতো না, খালি হিংসা করতো সুমিকে। কারণ সুমি কালো বলে, কিন্তু বৃষ্টি অনেক ফর্সা। তাই সুমি ওখান থেকে রাগ করে চলে আসে আর একা একা কয় যেন যেতে লাগে সুমি। আমি আর বাড়ি ফিরে যাব না। আমার দিদি আমাকে একটুও ভালোবাসে না। আমি আর বাড়ি যাব না। যাই, ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানে যাব আমি। ওই তো ওখানে একটা গাছ দেখতেছি, এখানে একটু বসে একটু রেস্ট নিই। কে দেখতেছি আমি? আমার গাছের নিচে কে বসে আছে ওটা? আমার গাছের নিচে তো কেউ আসে না। যাই দেখি। তারপর শাকচুন্নি গাছ থেকে এসে সুমিকে বলল। সুমি হঠাৎ ভয় পেয়ে গেল শাকচুন্নিকে দেখে। কে আপনি? আর আমি তো আপনাকে চিনি না। কি চান আমার কাছ থেকে? আরে মেয়ে, আমি তোর কাছ থেকে কিছু চাই না। আমি এই গাছে থাকি। তুই একা একা এখানে কি করস বল আমাকে। সব শুনে তুমি কি করবা? বাদ দাও, এসব শুনে কিছু হবে না তোমার। বল আমাকে তুই, আমি সব কিছু করতে পারবো, বিশ্বাস করে বল। সে অনেক কথা। আমার বোন আমাকে একটু ভালোবাসে না, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার বোন আমাকে অনেক অনেক অত্যাচার করে, বুঝছো? তুই যদি চাস আমি তোর বোনকে ঠিক করতে পারবো। না, না, তুমি আমার বোনকে কিছু করবে না। হাজারো হোক ও আমার বোন। ঠিক আছে, তো আমার সাথে, তোরে আমি বাড়ি দিয়ে আসি। বিশ্বাস কর, আমি তোরে কিছুই করব না। চো তাহলে এইবার যাই আমরা। এভাবে সুমি শাকচুন্নির সাথে তার নিজের বাড়িতে চলে যায়। কিন্তু শাকচুন্নি সুমিকে অনেক অনেক আদর করে, তার মায়ের ভালোবাসা দেয়। সুমি তার শাকচুন্নিকে পেয়ে অনেক অনেক খুশি হয়ে যায়।